আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলামী। এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন, সমাবেশ থেকে কি কি দাবি জানানো হচ্ছে? মূলত উত্তাল হয়ে উঠেছে পুরো বন্দরনগরী চট্টগ্রাম এবং নগরীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়েছে। আমি এখন যেখানে আছি সেটি জিইসি মোড়, নগরের প্রধান যে মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে জুমার নামাজের পর সবচেয়ে বড় মিছিল সেটি বের করেছে হেফাজতে ইসলাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি তাদের বিক্ষোভ কর্মসূচি, এবং এই মুহূর্তে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তারা জমিয়াতুল ফালাহ থেকে বিপ্লব উদ্যানে গিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ শেষ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম পতাকা নিয়ে, নানান রকম লেখা নিয়ে তারা এই মিছিলে যোগ দিয়েছেন। হেফাজতে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এবং শত শত হাজার হাজার মুসল্লি আমরা দেখছি নামাজের পর তারা এই মিছিলে যোগ দিয়েছেন। তারা যেটি দাবি করছেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে, যারা তার হত্যাকারী, খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার এবং যে চিন্ময় কৃষ্ণকে এই মামলায় আসামি করা, এবং একই সাথে জঙ্গি সংগঠন হিসাবে হিন্দু উগ্রবাদী সংগঠন আখ্যায়িত করা হচ্ছে ইসকনকে। এবং তারা বলছেন যে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে আইন করে। সরকারের কাছে এই দাবিগুলো একই সাথে তারা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে অত্যন্ত নৃশংস কায়দায় আসলে সেদিন সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, এবং এইভাবে একটি দেশি বিদেশি চক্র মূলত এই মুহূর্তে দেশকে অশান্ত করার চেষ্টা চলছে, দেশবিরোধী একটি ষড়যন্ত্র করছে তারা। তারই অংশ হিসাবে আসলে এক ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোরও এক ধরনের চেষ্টা চলছে। সেই চেষ্টা রোধ করে দেওয়া সহ, এবং সেই চেষ্টা রোধ করা, এবং যারা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামের খুনের সাথে জড়িত, যারা এই ধরনের চক্রান্তগুলোর সাথে জড়িত, তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা আসলে এই সমাবেশে আজকে আয়োজন করেছেন। এবং এই সমাবেশ ঘিরে মূলত এই মিছিলটি শুধু নয়, নগরের বিভিন্ন মসজিদ থেকে এই মুহূর্তে মিছিল বের হয়েছে, এবং সেই মিছিলগুলো বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছে। এবং এই মিছিলের আশেপাশে মূলত যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, মসজিদগুলো রয়েছে বা স্থাপনা মন্দিরগুলো রয়েছে, সেখানে কিন্তু আজকে সকাল থেকে যৌথ বাহিনী কড়া পাহারা নিশ্চিত করেছে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। এবারে আমরা রাজধানীর খবর জানতে। ইসকন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটা পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে আমরা যুক্ত হব সহকর্মী রাব্বি হোসেনের কাছে। তিনি এই মুহূর্তে আছেন বাইতুল মোকাররম মসজিদ এলাকায়, এবং সেখানেও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার শাস্তি নিশ্চিত ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিস্তারিত জানতে আমরা রাব্বির সাথে যুক্ত হচ্ছি। রাব্বি, আপনি একটু আমাদেরকে জানাবেন হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচির বিস্তারিত। হত্যার ঘটনায় আজকে বিক্ষোভ সমাবেশ করছেন হেফাজতে ইসলামী বাংলাদেশ। আজকে এই জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে তাদের এই প্রতিবাদ সমাবেশ, এবং বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতেই তারা আজকে এখানে বিক্ষোভ করছেন। এখানে অংশ নিয়েছেন হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অংশ নিয়েছেন তাদের সর্বস্তরের নেতাকর্মী, পাশাপাশি এখানে আমজনতা যারা রয়েছেন, মুসল্লি যারা ছিলেন, যারা জুমার নামাজ পড়েই তাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন। এবং তারা দাবি করছেন যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যায় ইসকনের যেই সমর্থকরা যারা জড়িত আছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির নিশ্চিত করতে হবে, এবং যে চিন্ময় কৃষ্ণ রয়েছে তাকেও এই বিচারের আওতায় আনতে হবে, কারণ তাকে গ্রেপ্তারের ঘটনার কারণেই কিন্তু এই চট্টগ্রামে যারা ইসকনের সমর্থক ছিলেন তাদের হাতে নিহত হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম। এবং বাংলাদেশকে যাতে অস্থিতিশীল করা হয় সে বিষয়ে ইসকনের সমর্থন রয়েছে, ইসকনের হাত রয়েছে বলে দাবি করছেন এখানে যারা বক্তা রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। তারা বলছেন যে দ্রুত এই যে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে তাকে যাতে
বিচারের আওতায় আনে আইনের কঠোর নিশ্চিত প্রয়োগ করতে হবে বলে তারা দাবি করছেন এবং বলছেন যে উগ্রবাদী সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন কেউ আসলে বাংলাদেশে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে তারা দাবি করছেন এবং বলছেন যে তাদেরকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করে এবং যাতে করে এইখানে কেউ আসলে বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে হবে বলে দাবি করছেন এখানে যারা বক্তা রয়েছেন তারা। তো পাশাপাশি তারা বলছেন যে সাইফুল ইসলামকে যে এই হত্যা করা হয়েছে সেই হত্যায় আইন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে আরও বেশি ভূমিকা পালন করতে হবে এবং পুরো তদন্ত করে আরও রহস্য উদ্ঘাটন করতে হবে যে তার মৃত্যুর সঙ্গে আর কে দায়ী রয়েছেন বা ইসকনের কারা সমর্থকরা দায়ী রয়েছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনলেই আসলে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে বলে বলছেন এখানে যারা বক্তা আছেন। এবং বাংলাদেশের যে উদ্ধত পরিস্থিতি সেটি আসলে অরাজকতা তৈরির ক্ষেত্রে অস্থিতিশীল তৈরি করার ক্ষেত্রে ইসকনের ইন্ধন রয়েছে বলে আসলে তারা দাবি করছেন এখানে যারা আজকে এই হেফাজতে ইসলামী বাংলাদেশে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন। এখানে শুধু হেফাজতে ইসলামী বাংলাদেশের যারা সমর্থক বা নেতৃবৃন্দ তারাই নয়, এখানে আম জনতা যারা রয়েছেন, যারা সাধারণ মুসলিম রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন আজকের এই বিক্ষোভ মিছিলে এবং সেটি এখন বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান করছে এবং এখানে উপস্থিত হয়েছেন তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এই চিন্ময় কৃষ্ণ সহ আরো যারা ইসকনের সমর্থক রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে যাতে করে বাংলাদেশের মতো এমন জায়গায় আর কোনো মব জাস্টিসের মতো আসলে কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার দাবিতেই তারা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দর্শক, যেটি বলছিলাম, ইসকন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে ভারত বিবৃতি দিলেও জুলাই আগস্টে গণহত্যা ও আইনজীবী হত্যা নিয়ে কোনো বিবৃতি দেয়নি দেশটি। এটা পক্ষপাতমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশকে স্বৈরশাসক মুক্ত করার জন্য যারা গুম, খুন, হয়রানি হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। সঠিক নির্বাচন না হওয়ার পেছনে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারা সবাই দেশের শত্রু বলে মন্তব্য করেন তিনি। সবাইকে সতর্ক থাকতে হবে বলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশের অর্থ পাচার করে বাইরে থেকে নানা ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ, তাই তাদের প্রতিহত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। আরএফএল ওয়াটার পাম্পের